এই যে জুমার দিনে আমরা মসজিদে আসি, এই জুমার দিনের রাকাত নামাজের কয় রাকাত নামাজ? আমরা এসে আসিও শেষে জুমার 2 রাকাত নামাজ পড়ে চলে যাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের সম্পর্কে যত হাদিস বলেছেন সব হাদিসকে এক জায়গা করে ইমামরা সমস্যার সমাধান দেয়। ইমামরা কি করে? সমস্যার সমাধান দেয়। জুমার মনে করেন যে জুমার আগে আপনি কিভাবে নামাজ পড়বেন, জুমার আগে আপনি কিভাবে নামাজ পড়বেন এইটার সম্পর্কে বহু হাদিস আছে। আপনি 2, 5টা 10টা পড়লেন, পড়ার পরে আপনি ওইটার উপরে আমল করতে থাকলেন, কিন্তু ইমামদেরকে এজন্য প্রয়োজন বহুত বড় একজন ইমাম, উনি বলছেন যে যারা মুহাদ্দিসরা হচ্ছে কি বলে রিপ্রেজেন্টেটিভ, আর ইমামগণ ফকিগণ হইলেন তারা ডাক্তারের মতো। তারা কি? তারা ডাক্তারের মতো। জুমার নামাজের জন্য যখন জুমার আগে মসজিদে আসব, এই জুমার আগে মসজিদে আসলে কি আপনি করবেন এ সম্পর্কে বহু হাদিস রয়ে গেছে। অনেক হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি সকাল সকাল জুমায় আসবে, জুমায় আসার পরে যতটুকু আল্লাহ পাক তৌফিক দেয় নামাজ পড়বে। এই হাদিসের মধ্যে কোনো রাকাত সংখ্যা উল্লেখ নাই। মানুষ আসবে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, যত পারবে মসজিদের মধ্যে আসবে, নামাজ পড়বে। এরকম বহু হাদিস রয়ে গেছে। এর সাথে সাথে ইবনে মাজাহ শরীফে জুমার নামাজের আগে 4 রাকাত নামাজ, যেটা আমরা আমাদের দেশে আমরা পড়ি কবলাল জুমা, জুমার আগের। কেউ যদি বলে থাকে যে কবলাল জুমা নামে কোনো নামাজ নাই, এটা বেদাত। হয়তো সে এটা বেহুশে বলে ফেলাইছে, অথবা কারণ এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বলছে। কারণ কবলাল জুমা পড়া হয় যেই নামাজটা জুমার আগে পড়া হয়। জুমার ফরজ নামাজের আগে নামাজ পড়ার নাম কি? কবলাল জুমা। তো জুমার ফরজ নামাজের আগে বিভিন্ন হাদিসের মধ্যে রাকাত সংখ্যা উল্লেখ নেই। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যা তৌফিক হয় আপনি পড়লেন। এটা জুমার আগে পড়লেন না, তাহলে এটার নাম কি? কবলাল জুমা। জুমার আগে পড়ছেন আপনি। জুমার পরে যেটা পড়বেন তার নাম বাদাল জুমা, জুমার পরের নামাজ। তো আজকে আমরা এই সাধারণ আরবিটার অর্থ যদি আমরা উল্টায় দেই, যে জুমার আগে 4 রাকাত নামাজকে বাদ দেওয়ার জন্য আমরা বলে ফেলাইলাম কবলাল জুমা নামে কোনো নামাজ নেই, কিন্তু আসলে ব্যাপারটা তা না। আমরা যে এক সালামে 4 রাকাত নামাজ পড়ি, জুমার নামাজ, জুমার আগে কবলাল জুমা পড়ি 4 রাকাত, এটা সহিহ বর্ণনায় একাধিক হাদিসের মধ্যে এসেছে, 1টা 2টা হাদিসে না। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের আগে যতটুকু তৌফিক হয় নামাজ পড়তে বলছেন, যতটুকু তৌফিক হয় নামাজ পড়তে বলছেন। এখানে আর রাকাতের উল্লেখ নাই। আর এক হাদিসের মধ্যে 4 রাকাত 1 সালামে পড়ার কথা উল্লেখ আছে। তাহলে আপনি যদি 4 রাকাত নামাজ 1 সালামে পড়েন, রসুলের ওই হাদিসও আমল হলো, রসুলের এই হাদিসও আমল হলো। জুমার আগে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে বলছেন এক হাদিসে, আর এক হাদিসে 4 রাকাত পড়ার কথা। তাহলে আপনি যদি 4 রাকাত পড়েন, দুই রকম হাদিসের উপরে কি হয়ে গেল? আমল হলো। কিন্তু 4 রাকাতকে আপনি বাদ দিতে গিয়ে যে জুমার নামাজের আগে কোনো নামাজ নাই, ইচ্ছা পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম, এই প্রসঙ্গে ইমাম ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বারীর এই ফতহুল বারীতে বিশদভাবে ব্যাখ্যা করেছেন। ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি বিশদভাবে ব্যাখ্যা করেছেন এবং ব্যাখ্যা করার পরে উনি একবারে সারমর্ম সংক্ষিপ্ত বর্ণনা করেছেন যে অধিকাংশ ইমামগণ এক্ষেত্রে একমত যে জুমার আগের যে সুন্নত, এইটা হলো সুন্নতে রাতেবা। সুন্নতে রাতেবা বলা হয় হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলা নিয়মিত আদায় করছেন, সাহাবীদেরকে করতে বলছেন। যেমন প্রতিদিন 12 রাকাত সুন্নত হলো সুন্নতে রাতেবা বলা হয়। ফজরের 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 4 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ইশার পরে 2 রাকাত। এই 12 রাকাত সুন্নত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পড়ছেন, এর ফজিলত বর্ণনা করছেন, সাহাবীদেরকে পড়তে বলছেন। বিশেষ কোনো কারণ ছাড়া ছাড়েন নাই, বিশেষ কোনো কারণ ছাড়া ছাড়েন নাই। কিন্তু ফতহুল বারীর মধ্যে এই কথা স্পষ্টভাবে উল্লেখ করছেন যে জুমার আগের নামাজ অধিকাংশ ইমামদের মতে সুন্নতে রাতেবা, কিন্তু রাকাত সংখ্যা কয় রাকাত এটা নিয়ে মতভেদ আছে। এটা হলো ওনার মত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি, ইসহাক ইবনে রাওয়াই রহমতুল্লাহ আলাইহি সহ বড় বড় ইমামরা এই ক্ষেত্রে মত প্রকাশ করেছেন। এমনকি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিরও একটা মত আছে, ইমাম আহমদ ইবনে হাম্বলিরও একমত যে জুমার আগের নামাজ এটা হলো সুন্নতে রাতেবা, অর্থাৎ অবশ্য করণীয় জুমার আগে কবলাল জুমা। তো জুমার আগে যে আমরা 4 রাকাত কবলাল জুমা পড়ি, এটা সহি বর্ণনা দ্বারা এই জামানার যুগশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আলবানী, উনি জুমার আগে যে 4 রাকাত কবলাল জুমা পড়া হয় এই হাদিসকে সহি হিসাবে ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। অন্য এক রিওয়ায়াতকে উনি হাসান, গ্রহণযোগ্য হাদিস হিসাবে উল্লেখ করেছেন। তো যারা এই বিষয়ে মানে অস্বীকার করতে যাচ্ছে যে জুমার আগে কোনো নামাজ নাই, আসবো বসবো, ইচ্ছা হলে পড়লাম, না পড়লাম না পড়লাম, ফরজ নামাজ পড়ে চলে গেলাম, এই তাদের বেশিরভাগ যারা এই মত প্রকাশ করতেছে যে জুমার আগে কোনো নামাজ নেই নির্ধারিত, তাদেরই প্রসিদ্ধ ইমাম নাসিরউদ্দিন আলবানী, তাকে তারা সবাই শ্রদ্ধা করে। তিনি এই জুমার আগে 4 রাকাত এক সালামে আমরা যেটা পড়ি 4 রাকাত নামাজ, এটাকে সহি হিসাবে উনি মত প্রকাশ করেছেন। এবং এই হাদিসটা কিতাবুল আসারের মধ্যে ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, যিনি হাদিস শাস্ত্রের অনেক বড় একজন মুহাদ্দিস এবং ইমাম ছিলেন। সুতরাং সব হাদিসকে যদি আপনি এক জায়গায় করেন, সব হাদিসকে এক জায়গায় করলে খোলাসা আসবে যে আপনি জুমার দিনে আসলেন, 2 রাকাত সলাতুত তাওবা পড়লেন, কিংবা সলাতুল হাজত পড়লেন, সলাতুল শুকর পড়লেন, যা মনে চায় পড়লেন, এর সাথে যেহেতু সময় পাওয়া যায় এর সাথে আপনি 4 রাকাত সুন্নতে কবলাল জুমার 4 রাকাত সুন্নত পড়লেন, তাহলে সব হাদিসের উপরে আপনার আমল হয়ে গেল, সব হাদিসের উপর আমল হয়ে গেল। এমনকি এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জুমার আগে 4 রাকাত নামাজ পড়েছেন, এটা সম্পর্কে সহি বর্ণনা আসছে, যেটা বললাম নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সহি বলে মত প্রকাশ করেছেন। আর সাহাবায়ে কিরাম তো পড়েছেনই জুমার আগে 4 রাকাত আর জুমার নামাজের পরে 4 রাকাত।
জুমার নামাজের পরের 4 রাকাত, এটা মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে এবং আরও অনেক গ্রন্থের মধ্যে আছে। আর ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল আসরের মধ্যে জুমার পরে 6 রাকাত সুন্নতের কথা বর্ণনা করছেন। 2 রাকাত 4 রাকাত সুন্নত পড়ে আরও 2 রাকাত সুন্নত, যেটা আমাদের দেশে অনেক মানুষ আগের থেকেই ওই ওয়াক্তের সুন্নত হিসাবে পড়ে। আসলে ওয়াক্তের সুন্নত হিসাবে কোনো সুন্নত নাই, এটাও হলো সুন্নতে মুআক্কাদা। এটাও আপনার বাদাল জুমার পরে। আপনি আরবিতে বলেন আর বাংলায় বলেন যে আমি জুমার আগে যা নামাজ পড়বেন সব জুমার আগে কবলাল জুমা, জুমার পরে যা নামাজ পড়বেন সব বাদাল জুমা, আপনি বলেন না বলেন। কারণ আপনি যেটা আরবিতে বলতেছেন তার অর্থ হলো জুমার আগের নামাজ জুমার পরের নামাজ। কিন্তু আমাদের একটা কেমন যেন একটা ফ্যাশন হয়ে গেছে যে সরাসরি মসজিদে আসতেছি, জুমার ফরজ নামাজের আগে কোনো নামাজ নেই, আবার জুমার নামাজ হয়ে গেলে বাস কোনো নামাজ নেই। তাহলে মসজিদে জুমার জন্য আসেও যেই নামাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কারণবশত ছাড়া ছাড়তেন না, সেই নামাজ না পড়ে বাসায় চলে যাচ্ছে। তাহলে এটা আমাদের জন্য কত ক্ষতিকর। সেজন্য সবাই এই বিষয়টা গাফিলতি না করে জুমার নামাজের আগে আপনারা যতটুকু পারেন আর বিভিন্ন আরও নামাজ পড়বেন, তওবার নামাজ পড়বেন। জুমার দিনে তওবা কবুল হয়, জুমার দিন রহমত বরকতওয়ালা দিন, জুমার দিনে তওবা কবুল হয়। সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে নিজের গুনাহ খাতার জন্য মাপ চাইলাম। আর বিভিন্ন গুনাহ আমরা করতেছি, এই গুনাহগুলো আর করবো না, এই জন্য প্রতিজ্ঞা করলাম, তওবা করলাম। তওবা আর মাপ চাওয়া এক জিনিস না। তওবা বলে হলো আমি আগে যে কাজটা করতাম এই কাজ আর আজ থেকে করব না, দৃঢ় প্রতিজ্ঞা করা, সংকল্প করা, এর নাম হচ্ছে তওবা। আর ইস্তেগফার হচ্ছে আল্লাহ আমার যা গুনাহ হয়ে গেছে তুমি মাফ করে দাও, এর নাম কি? মাফ চাওয়া, তওবা, ইস্তেগফার করা। তাহলে তওবা এক জিনিস আর ইস্তেগফার এক জিনিস। আমি অনেক পাপ করি, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, এটার নাম হলো মাফ চাওয়া, ইস্তেগফার করা। আর আমি যাতে ওই পাপ আজ থেকে করব না, আল্লাহর কাছে দৃঢ় সংকল্প করলাম, এর নাম হলো তওবা করা। শোনা, আল্লাহ তওবা পছন্দ করে। আল্লাহ কি করে? তওবা পছন্দ করে। যে বান্দা ভুল স্বীকার করতেছে, পাহাড় পরিমাণ গুনাহ করার পরেও, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করার পরেও যদি একজন তওবা করে, তাহলে আল্লাহ পাক যদি আল্লাহর কাছে মন্তর থেকে মাপ চায়, তাহলে আল্লাহ পাক খুব খুশি হয়, আল্লাহ পাক ওই গুনাহকে মাফ করে দেয়। কেউ যদি কি মাফ চাওয়ার মতো মাপ চায়, আল্লাহ পাক গুনাহকে মাফ করে দেয়। আর দৃঢ় যদি প্রতিজ্ঞা করে যে আল্লাহ আমি আর এই খারাপ কাজ আর করব না, আর সাথে সাথে নিজে যতটুকু ভালো কাজ করতেছি, আমল করতেছি, ইমানের পথে রয়েছি, মানুষকে এই আমলের দিকে আহ্বান করা, মানুষকে আমলের দিকে ডাকাডাকি করা। কিন্তু কোনো মানুষ ভালো পথে আসতেছে, নামাজ পড়তেছে, আমল করতেছে, তাকে ঠাট্টা বিদ্রুপ না করা। অনেক মানুষ এরকম শোনা যায় যে যারা মসজিদে আসে, নামাজ পড়ে, ওই দোকানপাটে আমি নামাজও পড়তে যাই না, কিন্তু তাদেরকে নিয়ে আবার ঠাট্টা করি, তাদেরকে নিয়ে আমরা কি করি? ঠাট্টা করি না। আসলে যে মানুষটাকে নিয়ে আমি ঠাট্টা করতেছি, যে মানুষটাকে খারাপ মনে করতেছি, আল্লাহর কাছে তার দাম থাকতে পারে। সেজন্য কোনো ব্যক্তিকে তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না। বড়কে সম্মান দিতে হবে, ছোটকে আদর করতে হবে, ওলামা ইকরামদেরকে সম্মান দিতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যে কারোর দিলে আঘাত লাগে, কারোর দিলের ভিতরে কি লাগে? আঘাত লাগে। আল্লাহ রসুলের এক সাহাবী সম্পর্কে একজন দুর্নাম রটাইছিল, মানে একজনের কানে আর একজন কান ভাঙানো, যাতে খেপায় দিয়ে মানুষকে অপমান তুচ্ছ-তাচ্ছিল্য করা যায়। তো ওই ব্যক্তি দোয়া করছিল যে আল্লাহ একে এমন বেশ লম্বা হায়াত দিবে এই ব্যক্তিকে, যাতে সহজে না মরে,
আর এজন্য এমন এমন কাজ করে যাতে সমাজে মুখ দেখাইতে না পারে। এরকম 3টা দোয়া করছিল। কারণ আপনি যদি কাউকে অপমান করেন, অপদস্থ করেন, কাউকে ঠাট্টা বিদ্রুপ করেন কিংবা কারোকে অপমানিত করেন, এই অন্তরের মধ্যে আঘাত লাগে। আর কারোর অন্তরে আঘাত দিলে আল্লাহ পাক ওটা সহ্য করে না। সেজন্য কারোর বদদোয়া নেবেন না। আর বদদোয়া মনে করেন একজন ব্যক্তি মুখে করে না, মুখে করা লাগে না, অন্তরে যে আঘাত দিলেন আঘাতটাই যথেষ্ট। পিতামাতার বদদোয়া যদি থাকে, আল্লাহওয়ালাদের যদি বদদোয়া থাকে, ইমামদের যদি এরকম আলেমদের বদদোয়া যদি থাকে, তো আপনার পুরা ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। একজন নেককার মানুষের যদি বদদোয়া আপনার ভিতরে থাকে, তো পুরা জীবনটাই ধ্বংস হয়ে যাবে। কোনো কাজে আয় বরকত কিচ্ছু পাবেন না। বড়দের সাথে সম্মান দিয়ে কথা বলা, মুরব্বীদের সাথে শ্রদ্ধার সাথে কথা বলা, একটা নামাজিকে, একটা দিনদার ব্যক্তিকে সম্মান দিয়ে কথা বলা। একজন নামাজ পড়তেছে আর একজন পড়ে না, ওই নামাজিকে নিয়ে একজন ঠাট্টা করে আর মস্করা করে। নামাজ পড়ে কি পাবি? নামাজ পড়ে কি জান্নাত পাবি? সব কিছু জানে ফেলাইছিস না, এরকম না। একজন কম জানে, আজ অল্প অল্প শিখতেছে, নামাজ পড়তেছে, আর আমি অনেক কিছু মনে করেন জানি, কিন্তু আমি নামাজেই যাই না, নামাজই পড়ি না, তার লাভটা কি হইল? কোনো দিনদার মুমিন নেককার মানুষকে আপনি অন্তরে আঘাত দেওয়া, তাচ্ছিল্য করা তো দূরে থাক, যদি মনে কষ্ট দেওয়া, কষ্ট পায় এরকম কোনো কাজ যদি করে থাকেন, আল্লাহ পাক এমন বেইজ্জতি করে যা জীবনেও সম্ভব না। এর আগে একটা কাহিনী আপনাদেরকে বলেছিলাম। একজন বহুত আমলধারী ব্যক্তি, কিন্তু অপর একজন ব্যক্তির অন্তরে কষ্ট দিছে, ওই তার বদদোয়া লেগে গেছে। তো এক সময় যে সে একটা খারাপ জায়গার পাহারাদারি চাকরি করতেছে, সে নিজেকে ভুলে গেছে, আমল টামল সব শেষ। আস্তে আস্তে দেখা যাচ্ছে জমি জাতি সব কিছু, তার আয় বরকত, ব্যাংক ব্যালেন্স, বিল্ডিং, প্রপার্টি সব ধ্বংস হয়ে যাচ্ছে। এমনকি কারোর অন্তরে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে, কিংবা কাউকে অপমান করা, অথবা কারোর প্রতি আপনার হিংসা, আপনার দেখলেই দেখলেই আপনার আগুন জ্বলে যাচ্ছে অন্তরের মধ্যে, দেখলেই সহ্য হয় না, ভিতরে হিংসা। অথবা আপনি কোনো দিনের কোনো ক্ষতি করছেন, অথবা কোনো ভালো মানুষের কোনো ক্ষতি করছেন। এরকম বহু ব্যক্তির দেখা গেছে জীবনে যে তাদের মানে দুনিয়ার থেকেই একটা পশুর মতো মৃত্যুবরণ করতেছে। সেজন্যই একজন কবি বলেছেন যে তরবারি দিয়ে আঘাত করলে এই আঘাত একদিন শুকায় যায়, কারণ সূর্যের আলো আর বাতাস লাগে, আঘাত কি হয়? শুকায় যায়। কিন্তু কারোর মুখের আঘাত কোনোদিনও শুকায় না, এই আঘাতটা অন্তরে লাগে। কোনো ব্যক্তিকে তুচ্ছতাচ্ছিল্য করব না, কাউকে ব্যঙ্গ করব না, হিংসা করব না, কারোর সম্পর্কে কুধারণা করব না, একজনের কথা আরেকজনের লাগাবো না, এমন কোনো কথা বলবো না যে একজন অপমান হয়, কেউ কষ্ট পায়। মানুষকে সম্মান দিব, সবার সাথে সালাম কালামে কথা বলবো। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়ে নেন।